আরব আমিরাত থেকে দেশে ফিরে বিমানবন্দরের সমর্থকদের রোষানলে ক্রিকেটাররা। হৃদয় মিরাজদের শুনতে হলো দুয়ধ্বনি। সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে অনিশ্চিত লিটন দাস। চোট কাটলেও শুরু করেননি ব্যাটিং অনুশীলন। টি-20তে পাওয়ার আশা বিসিবির। হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল। জয় না পাওয়ায় আক্ষেপ, রক্ষণ নিয়ে জামালের অসন্তোষ। ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে লাল সবুজের জয়ের প্রত্যাশা। ডিফেন্স লাইন মেবি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। অফকোর্স ওরা বেস্ট ট্রাই করছে, বাট অফকোর্স ফার্স্ট ম্যাচ 4টা গোল রিসিভ করছি আমরা, এটা ইটস নট অ্যাকসেপ্টেবল। নেক্সট ম্যাচটা ইন্ডিয়ার সাথে সাপোর্টার আছে, ফ্যামিলি আছে, ফ্রেন্ডস আছে, ওর জন্য আমরা খেলি। নিয়ম রক্ষার ম্যাচ হলেও ভারতের বিপক্ষে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বাংলাদেশকে মাঠে নামার পরামর্শ এমিলির। বারবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোকে দেখছেন ইতিবাচকভাবে। ঢাকা বিমানবন্দরে সমর্থকদের রোষানলের মুখে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে ফেরত আসা ক্রিকেটাররা। এদিন ক্রিকেটারদের গাড়ি লক্ষ্য করে ভুয়া স্লোগান দেন উপস্থিত কয়েকশো দর্শক। এর আগেও বহুবার সিরিজ হেরে দেশে এসেছেন ক্রিকেটাররা, কিন্তু এবারের মতো পরিস্থিতি তৈরি হয়নি কখনোই। ক্রিকেটারদের নিরাপত্তায় বিমানবন্দর কর্মীরা ব্যস্ত থাকলেও সমর্থকদের দমাতে পারেনি তারাও। অ্যাওয়ে সিরিজ বা বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের গল্পটা হাতে গোনা। দেশের বাইরে খুব আহামরি পারফরমেন্স কখনোই দেখা যায় না লাল সবুজের ক্রিকেটারদের কাছ থেকে। দু একটা যা ব্যতিক্রম, সেখানে দলীয়র চেয়ে ব্যক্তিগত পারফরমেন্সের দুটিটাই চোখে পড়বে সবার আগে। তাই ক্রিকেট টিমের দেশ থেকে যাওয়া কিংবা আসায় কখনোই আলাদা কোনো মাহাত্ম্য থাকে না সমর্থকদের কাছে। মোটামুটি নীরবেই এতদিন চলছিল এই গল্পটা। কিন্তু এবারের ঘটনা একেবারেই ব্যতিক্রম। বাংলাদেশ ক্রিকেট টিম দেশ ছেড়েছিল এশিয়া কাপ খেলতে। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন জাকের আলী অনেক। পরে টুর্নামেন্টে দল এবং খেলোয়াড়দের পারফরমেন্সের কি দশা, সেটার আলাদা করে বলার কিছু নেই, সবারই জানা আছে টুকটাক। কিন্তু এশিয়া কাপ শেষেও দেশে ফেরেননি তাসকিন মোস্তাফিজরা। আফগানিস্তানের বিপক্ষে টি-20 এবং ওয়ানডে সিরিজের জন্য থেকে যান তারা। এরপর সংক্ষিপ্ত ফরম্যাটে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে আনন্দে ভাসলেও বিপত্তির শুরু হয় ওয়ানডেতে। টানা 3 ম্যাচ হেরে হোয়াইট ওয়াশই শুধু নয়, আফগানদের সামনে কোনো প্রতিরোধী করতে পারেননি হৃদয় মিরাজ জাকেররা। ফলাফল ক্ষুব্ধ সমর্থকরা। তবে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি ক্রিকেটার কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সমর্থকদের রোষানলের মুখে পড়েন ক্রিকেটাররা। তাদের গাড়ির পাশে দাঁড়িয়ে ভুয়া স্লোগান দেন জনা 50 মানুষ। শুধু তাই নয়, ক্রিকেটারদের নিয়ে নানা কটূক্তিও করেন তারা। সবচেয়ে বেশি ঝড় বয়ে গেছে তাওহিদ হৃদয় এবং নাইম শেখের উপর দিয়ে। তাদের গাড়িকে শেষ পর্যন্ত ফলো করে দুয়ো দেন সমর্থকরা। এদিকে সাদা বলের সিরিজ খেলতে প্রায় 4 বছর পর বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ভারত সিরিজ শেষ করে সন্ধ্যায় ক্যারিবীয়রা পা রাখে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেই হোপের নেতৃত্বে 3টি ওয়ানডে ও সমান সংখ্যক টি-20 খেলবে উইন্ডিজ। এর আগে 2021-এ শেষবার বাংলাদেশে ওয়ানডে আর টি-20 খেলেছিল 2018 সালে। বৃহস্পতিবার প্রথম অনুশীলনের কথা থাকলেও তা বাতিল করেছে ক্যারিবীয়রা। এদিন থাকা সংবাদ সম্মেলনেও আসবে না সফররতরা। শনিবার মিরপুরে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও থাকছেন না লিটন দাস। চোট অনেকটা কাটিয়ে উঠলেও বিসিবি চিকিৎসকের কাছ থেকে এখনও ব্যাট হাতে নেয়ার অনুমতি পাননি তিনি। মিরপুরে এদিন রানিং আর স্ট্রেচিং করেছেন এলকেডি। ব্যাটিং অনুশীলনে ফিরতে কমপক্ষে আরও 2 দিন সময় লাগবে তার। তবে ওয়ানডে সিরিজে না থাকলেও টি-20 সিরিজের শুরু থেকেই লিটনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে চোট পেয়েছিলেন লিটন দাস। এরপর থেকেই মাঠের বাইরে টি-20 অধিনায়ক। এশিয়া কাপে ভারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তার অভাব ভুগিয়েছে বাংলাদেশকে, বিশেষ করে উইকেট কিপিংয়ে। এলকেডির খেলা হয়নি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে আর টি-20 সিরিজেও। এখন অনেকটা সুস্থ হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলা নিশ্চিত নয় লিটনের। প্রথমে শঙ্কা ছিল লিটনের মাঠে ফেরাটা আরও দীর্ঘ হতে পারে, কিন্তু এলকেডি মিরপুরে শুরু করেছেন ফেরার প্রস্তুতি। কদিন ধরেই করছেন রানিং, স্ট্রেচিং, সময় কাটাচ্ছেন জিমেও। এদিনও মিরপুরে লম্বা সময় ফিটনেস ট্রেনিং করেছেন টি-20 অধিনায়ক। চোটও এখন অনেকটাই সেরে গেছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে মাঠে ফিরতে কতটা মরিয়া এলকেডি। তবে এখনও ব্যাটিং শুরু করেননি লিটন।
ব্যাটিংটা করতে হয়। এছাড়াও এক্সারসাইজ, ফিজিক্যাল ফিটনেস ওগুলো সবই করতে হবে, ওগুলো সবই করবে। হংকং থেকে পয়েন্ট নিয়ে দেশে ফিরল বাংলাদেশ দল। জিততে না পারার আক্ষেপ অধিনায়ক জামাল ভুঁইয়ার কণ্ঠে। ফুটবলারদের গোল খরা কাটছে, তবে ডিফেন্সের ভুল ভাবাচ্ছে বাংলাদেশ অধিনায়ককে। নভেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে মর্যাদার ম্যাচ জিততে চান JB6। হংকং জয় করা হয়নি, তবে এবার হারেনি বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে 1 পয়েন্ট নিয়ে ফিরেছে দেশে। এক গোলের ড্রয়ে মান বাঁচলেও এশিয়ান কাপ বাছাইয়ে একটা জয়ের অপেক্ষা বেড়েছে। 10 জনের হংকংয়ের বিপক্ষে শেষ সুযোগ হাতছাড়া হয়েছে গোল মিসের মহড়ায়। ফার্স্ট হাফ ভালো হয় নাই, সেকেন্ড হাফ যখন কোচ চেঞ্জ করছে আই থিঙ্ক খেলা চেঞ্জ হয়েছে। তো আনফর্চুনেটলি আমরা সেকেন্ড গোল করতে পারি না, সো এটা একটু খারাপ লাগতেছে, বাট সেকেন্ড হাফ আমরা খুব ভালো খেলছি। 4 ম্যাচে মাত্র 2 পয়েন্ট নিয়ে এরই মধ্যে মূল পর্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের। একই পরিণতি ভারতেরও। নভেম্বরে ঘরের মাঠে যাদের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলবে লাল সবুজের দল। মর্যাদার সেই ম্যাচ জিততে আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল ভুঁইয়া। একটা হিস্টোরি ম্যাচ না, সো এইখানে গোল রিসিভ করলে এটা সমস্যা হয়। ফ্যান্স আছে, সাপোর্টার আছে, ফ্যামিলি আছে, ফ্রেন্ডস আছে, ওর জন্য আমরা খেলবো। হংকং থেকে ইংল্যান্ডে হামজা, কানাডায় শমিত আর ইতালিতে ফিরে গেছেন ফাহমিদুল। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে স্পেনে হেড কোচ হাভিয়ের কাবরেরা। ছুটি কাটিয়ে ফিরে যিনি সাজাবেন ভারত বধের কৌশল। সে বাবা হতে যাচ্ছে, সে স্পেনে গিয়েছে, হয়তো সে এই সপ্তাহের মধ্যে আমরা এই শুনবো যে কি হবে। তারপরে তো আমাদের এখানে প্ল্যানিংটা তো তার অ্যাসিস্ট্যান্টরা আছে, এটা দেখবে। বিপিএলে বন্ধ হচ্ছে ক্রিকেটারদের পারিশ্রমিক মেরে দেবার সুযোগ। সব ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারীদের দিতে হবে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি। থাকছে ফ্র্যাঞ্চাইজি ফি, করা হয়েছে 2 কোটি টাকা। এদিকে দলগুলোকে আর্থিকভাবে লাভবান করতে রেভিনিউ শেয়ার মডেল চূড়ান্ত করেছে বিসিবি। থাকছে বড় অঙ্কের প্রাইজ মানিও। বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল অদ্ভুত এক রঙ্গমঞ্চ, যেখানে বকেয়া শোধ না করায় ফ্র্যাঞ্চাইজি মালিক আটকা থাকেন হোটেলে। পেমেন্ট না পাওয়ায় ক্রিকেটাররা চান না খেলতে। টাকার জন্য বাসের ড্রাইভার জব্দ করে রাখে ক্রিকেটারদের কিট। বলা চলে এসব আজব কাণ্ডেই ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিপিএল সুপারহিট। তার উপর গেল 14 মাসে বিসিবিতে তিনবার রদবদল। 3 ভিন্ন প্রেসিডেন্টে বারবার পেকেছে তালগোল। সংশয় দেখা দিয়েছে বিসিবির নতুন কমিটি কি সেই জট থেকে বেরিয়ে ঠিকঠাক বিপিএল আয়োজন করতে পারবে। আপাত দৃষ্টিতে পূর্ব নির্ধারিত ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল আয়োজন অনেকটাই কঠিন। সামনে আবার জাতীয় নির্বাচন। তুমুল চ্যালেঞ্জিং হলেও এই সময়ে বিপিএল আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। কেন নির্বাচনের পর বিপিএল আয়োজন সম্ভব নয়, আর কেনই বা ডিসেম্বর জানুয়ারি একমাত্র অপশন, সেটা খোলাসা করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। আমাদের ক্লাইমেট কনসিডার করলে এপ্রিল এন্ড মে সবসময় বৃষ্টি থাকে। আর আরেকটা হচ্ছে আমাদের এফটিপি প্ল্যানে ওই সময় আমাদের কিন্তু আপনার হচ্ছে পাকিস্তানের সাথে হোম সিরিজ আছে, নিউজিল্যান্ডের সাথে সিরিজ আছে, অস্ট্রেলিয়ার সাথে সিরিজ আছে। সো দ্যাটস মোর ইম্পর্টেন্ট যে আপনার তো ওখানে কোনো উইন্ডো নেই। সো এইটাই অপশন আছে। আর আমাদের জানেন যে সবসময় আমাদের অল অ্যালং লাস্ট 11টা সিজন এই ডিসেম্বর টু জানুয়ারিতেই হয়ে এসেছে উইন্টার ক্রিকেট। নানা অনিশ্চয়তার পরেও বিপিএল ড্রাফটের জন্য 17 নভেম্বরকে টার্গেট করে এগোচ্ছে বিসিবি।